হ্যালো ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এলিটে আবারও স্বাগত জানাই। গত 17 তারিখে তোমাদের জন্য দুটো ব্যাচ লঞ্চ করা হয়েছিল। এক ছিল প্রজ্ঞা ব্যাচ, যেটা ছিল সায়েন্সের জন্য, এবং বিদ্যার্থী ব্যাচ, যেটা ছিল আর্টসের জন্য। এবং তোমরা এখানে যা রেসপন্স দেখিয়েছো, এটা দেখার পরে আমরাও সম্পূর্ণভাবে ফিদা তোমাদের প্রতি, যে তোমরা এই ব্যাচগুলোতে তোমরা জয়েন করে তোমাদের হচ্ছে যে এডুকেশনটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা দেখে সত্যি আমরা অনেকটা অনুপ্রাণিত। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যে প্রজ্ঞা ব্যাচ এবং যেটা তোমাদের বিদ্যার্থী ব্যাচ, সেটা রিলেটেড যতগুলো কোয়ারিজ তোমাদের মধ্যে আছে, সেইগুলো আমরা তোমাদের মন থেকে আজকে দূর করব। কারণ এই ধরনের প্রশ্নগুলো, অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা করে করে আমাদের সত্যি ক্লান্ত করে ফেলেছো, এবং আমরা তোমাদের রেসপন্সেস দিতে গিয়ে, এতগুলো রেসপন্সেস আমরা দিতে গিয়ে সত্যি অনেকটা ক্লান্ত। দ্যাট ইজ দ্য রিজন আমরা মনে করলাম যে একটা ভিডিওর মাধ্যমে এসে তোমাদের সাথে যদি সম্পূর্ণ প্রসেসটা যদি একটু ডিসকাস করে দিই, তাহলে হয়তো তোমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আর তোমরা যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে কেউ এই ব্যাচগুলোর সম্বন্ধে জেনে থাকো, তাহলে অবশ্যই আজকেই এই যে প্রসেসে তোমাদের শেয়ার করব, সেই প্রসেস থেকে অবশ্যই সেই ব্যাচগুলোতে জয়েন করে যাবে। কারণ অলরেডি এই ব্যাচগুলো 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং তোমাদের টিচার্সরা যথারীতি অনেক কটা ক্লাস করে ফেলেছেন। তাই তুমি কখনোই পিছিয়ে থাকবে না, অবশ্যই এই মুহূর্তেই, এখনো খুব একটা দেরি হয়নি, তোমরা তাড়াতাড়ি জয়েন করে যেও। তো চলো আজকের এই আলোচনাটা শুরু করি, যে কি কি আমরা জানতে চলেছি। প্রথমে যদি দেখি, ব্যাচ নিয়ে তোমাদের এতগুলো প্রশ্ন এসছে, যেগুলো থেকে আমরা কিছু প্রশ্ন বেছে নিয়েছি, যেটা প্রত্যেকেরই বেশিরভাগ জনেরই একই রকম কমন সমস্যা। তো সেই সমস্যার প্রশ্নগুলো নিয়ে আমরা প্রথমেই যেটা জানবো, যে কিভাবে ব্যাচ জয়েন করব। তোমরা প্রত্যেকেই এটা জিজ্ঞেস করেছো, স্যার আমরা কিভাবে জয়েন করব, এর জন্য কত টাকা লাগবে, কিভাবে আমরা আপনাদেরকে পে করব, কি কি থাকছে ব্যাচের মধ্যে, এই ধরনের অনেক অনেক প্রশ্ন। তো যেটা তোমাদের প্রথম প্রশ্ন, যে কিভাবে ব্যাচ জয়েন করব, সেটা সিম্পলি আমি বলে রাখি যে তোমাদের জন্য দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সিম্পল দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ, এক হচ্ছে প্রজ্ঞা ব্যাচের জন্য, আর একটা হলো বিদ্যার্থী ব্যাচের জন্য। প্রজ্ঞা হলো সায়েন্সের ব্যাচ, বিদ্যার্থী হলো আর্টসের ব্যাচ। তাই তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা অবশ্যই নিচে যে ডেসক্রিপশন বা পিন কমেন্ট রয়েছে, সেইখানে যে প্রজ্ঞা ব্যাচের লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেইখানে ক্লিক করে অবশ্যই এই প্রজ্ঞা ব্যাচে জয়েন হয়ে যাবে। তাহলে তোমরা এই প্রজ্ঞা ব্যাচের মেম্বার হয়ে যাচ্ছে। এর জন্য তোমাদের অ্যাডভান্স কোনো টাকা পে করতে হচ্ছে না, এবং তোমাদের থেকে যদি কেউ টাকা চায়, এলিটের মেম্বার হোক বা বাইরের কোনো সদস্য হোক, যে এলিটের এই সমস্ত ব্যাচে জয়েন করানোর জন্য তোমাদের কাছে হয়তো টাকা চাওয়া হচ্ছে, তাহলে সেগুলো সবসময় মাথায় রাখবে, এগুলো এক ধরনের ফ্রড। তাই এদের সাথে, এদের কথায় কখনো পা দিবে না, এদের ফাঁদে কখনোই পা দিবে না। আমাদের যতগুলো পেমেন্ট সিস্টেম রয়েছে, সমস্ত কেবলমাত্র অ্যাপ থেকেই রয়েছে, এবং অ্যাপ থেকেই হবে। এর জন্য এক্সট্রা তোমাদের বাইরে কোনো ধরনের পেমেন্ট কিছু করতে হবে না। তাহলে সিম্পলি এটা মাথায় রাখবে। তোমরা বিদ্যার্থী ব্যাচে কারা জয়েন করবে? যারা আর্টসের স্টুডেন্ট। কেউ আর্টসের স্টুডেন্ট হয়ে সায়েন্সের স্টুডেন্টের যে গ্রুপ রয়েছে, সেইখানে ভিড় করবে না ভুল করেও। তাই তোমরা তোমাদের ব্যাচটা ঠিক মতো বুঝে নাও। বিদ্যার্থী ব্যাচে জয়েন করছো কারা? যারা আর্টসের স্টুডেন্ট, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য প্রজ্ঞা ব্যাচ। নিচে লিঙ্ক রয়েছে, সেইখান থেকে ক্লিক করে অবশ্যই তোমরা এগুলোতে জয়েন করে যেও। এরপরে যেটা তোমাদের প্রশ্ন এসছে, সেটা হলো স্যার ব্যাচে কি কি থাকছে। তাহলে ব্যাচে কি কি থাকছে, দুই ধরনের ব্যাচ রয়েছে। প্রথম যে ব্যাচ প্রজ্ঞা ব্যাচ, সেইখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এটা ক্লাস 12 সায়েন্স ওরিয়েন্টেড ব্যাচ, যেখানে আমরা বায়োলজি, ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখতে পাবো। চারটে সাবজেক্ট, যেখানে চারটে সাবজেক্টের ভিডিও অলরেডি 17 মার্চ থেকে শুরু হয়ে গেছে, সেগুলো আসতে শুরু করেছে। সেখানে তোমরা মক টেস্ট, যা যা যাবতীয় জিনিস, সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে, টিচাররা ক্লাস করছেন। এই ব্যাচে আমরা কি কি পাবো? প্রথমেই পাবো ভিডিও লেকচার। প্রতিটি টপিক ধরে যতগুলো পুঙ্খানুপুঙ্খ ভিডিও লেকচার হয়, সেইগুলো তোমরা আগেও ক্লাস 11 এর ভিডিওতে তোমরা দেখেছো, যে কিভাবে আমরা এই সমস্ত ভিডিওগুলো আলোচনা করে থাকি। প্রতিটি টপিকের এমসিকিউ প্রশ্নোত্তর। তোমরা জানোই যে এবারে এমসিকিউ বেসড এক্সাম হবে, তাই জন্য এমসিকিউ তোমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য রিজন তোমাদের জন্য প্রতিটি টপিক থেকে যথারীতি যত ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নোত্তর হয়, সেগুলো দেওয়া থাকবে। টিচারদের সাথে সরাসরি চ্যাটে ডাউট ক্লিয়ার করতে পারবে। প্রতিটি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখতে পাবে নতুন নতুন টপিক থেকে। কিছু ফ্রি ভিডিও লেকচার তোমরা দেখতে পাবে, যেগুলো তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে। সাজেশন ভিত্তিক প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচন্ড বেশি, সেইগুলো তোমরা পেয়ে যাবে। এবং নিট ওরিয়েন্টেড যে আলোচনা, সেটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে করা হবে। আর তার সাথে সময়ের আগে কিন্তু তোমাদের সিলেবাস ফুললি কমপ্লিট করে দেওয়া হবে। এইটা হচ্ছে এতগুলো ফিচার্স তোমরা প্রজ্ঞা ব্যাচে পেয়ে যাচ্ছ। এবং অন্যদিকে যদি আমরা বিদ্যার্থী ব্যাচের দিকটা দেখি, তাহলে সেখানে এই সাবজেক্টগুলো থাকছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান। এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমরা বিদ্যার্থী ব্যাচের মধ্যে পাচ্ছ, যেটাও কিন্তু 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই জয়েন করে যাবে। এবং প্রতিটি বিষয়ের এখানেও চ্যাপ্টার ধরে ভিডিও লেকচার পাচ্ছ, এমসিকিউ প্রশ্নোত্তর পাচ্ছ, টিচারদের সাথে সরাসরি চ্যাটে ডাউট ক্লিয়ার সেশন পেয়ে যাচ্ছ, প্রতিটি সপ্তাহে নতুন নতুন ভিডিও এবং
কিছু ফ্রি ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ তোমরা, ভিডিওর সাথে সাথে তোমরা ভিডিও দেখার সাথে সাথে কিছু ফ্রি লেকচার্স পেয়ে যাচ্ছ, সাজেশন ভিত্তিক প্রশ্ন পেয়ে যাচ্ছ, এবং সময়ের আগে প্রতিটি বিষয়ের সিলেবাস এখানেও শেষ করে দেওয়া হবে। ঠিক আছে, এই দুটো ব্যাচে এই জিনিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এরপরে তোমাদের যে প্রশ্নটি মাথায় এসছে যে স্যার এতগুলো তো ফিচার বললেন, এই ফিচারগুলো আমরা ঠিক কত টাকায় পেতে চলেছি, কিভাবে কত টাকা আমাদের খরচ হতে চলেছে এই ব্যাচটিকে জয়েন করার জন্য? দেখো, ক্লাস 11-এ যখন তোমরা ক্লাসগুলো করেছিলে তখন তোমরা দেখেছো যে তোমরা সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে পেয়ে গিয়েছিলে, কিন্তু এইবারে ক্লাস 12-এ তোমাদের যেহেতু দুটো ব্যাচ আমরা লঞ্চ করেছি, তো সেইগুলোর মেনটেন্যান্সের জন্য কিছু হয়তো স্বল্প মূল্য আমরা তোমাদের কাছ থেকে চার্জ করব, কারণ এই অ্যামাউন্টটা এতটুকু একটা অ্যামাউন্ট হতে চলেছে যে এই অ্যামাউন্টটা চার্জ না করলেই নয় আর কি। কারণ আমাদের এত বড় একটা প্রজেক্ট রান করাতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, অনেক ধরনের চ্যালেঞ্জেস আমাদেরকে ফেস করতে হয়। তো সেইখান থেকে কিছুটা কন্ট্রিবিউশন তোমাদেরও থাকা চাই, এবং এই কন্ট্রিবিউশনটা তোমাদের ঠিক কত টাকা হতে চলেছে সেটা জানলে তুমি কমপ্লিটলি অবাক হয়ে যাবে। তোমাদেরকে এর জন্য দিতে হবে কেবলমাত্র 10 টাকা। সবচেয়ে কম মূল্য যেটা রয়েছে সেটা হচ্ছে 10 টাকা। 10 টাকা থেকে তোমাদের কোর্সেস গুলো কিন্তু শুরু হচ্ছে। তো এই 10 টাকা তোমরা কি পেতে চলেছো? এই 10 টাকায় পেতে চলেছো গোটা একটা চ্যাপ্টার, যেখানে তোমাদের ভিডিও লেকচার দেওয়া হবে, এমসিকিউজ দেওয়া হবে, সাথে নোটস পত্র দেওয়া হবে, সমস্ত কিছু একসাথে তোমরা 10 টাকায় পেয়ে যাচ্ছ, এবং এটার ভ্যালিডিটি থাকবে 6 মাস। এবং ধরো যে কোনো একটা সাবজেক্টের, ফর এক্সাম্পল ফিলসফি বা দর্শন, সেই সাবজেক্টে তোমার যদি 6টা চ্যাপ্টার থাকে, তাহলে 6টা চ্যাপ্টারের জন্য তোমাকে 10 টাকা করে পে করতে হচ্ছে, যেটা হয়ে যাচ্ছে তোমার 60। তাহলে 60 টাকাতে তুমি কমপ্লিট কোর্সটা পেয়ে যাচ্ছ দর্শনের। দর্শন সাবজেক্টের যতগুলো ভিডিও লেকচার্স, যতগুলো নোটস পত্র, এমসিকিউ, সমস্ত কিছু এই 60 টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, তা আবার সেটা 6 মাসের জন্য। এইবারে তুমিই বলো যে আজকের দিনে 10 টাকাতে ঠিক কি পাওয়া যায়? যদি তুমি দেখো একটা চিপসের প্যাকেটের দাম সেটাও 10 টাকা, আবার অন্যদিকে এক কাপ চায়ের দামও কিন্তু তোমাকে 10 টাকা দিয়ে কিনে খেতে হয়। তাহলে সেক্ষেত্রে তুমি যদি 10 টাকায় একটা কোর্স পেয়ে যাও, তাহলে এর চেয়ে বেশি আর কি চাই? সবসময় একটা কথা মাথায় রাখবে, যখনই তোমার বড় স্বপ্ন থাকবে তখন কিন্তু তোমাকে বড় স্যাক্রিফাইস করতে হয়। আর যদি সেক্ষেত্রে দেখি, তাহলে তোমাদেরকে একটা বড় স্যাক্রিফাইসও করতে হচ্ছে না, কেবলমাত্র একটা চিপসের প্যাকেট কিংবা এক কাপ চা স্যাক্রিফাইস করলে কিন্তু তুমি আমাদের বিদ্যার্থী ব্যাচ কিংবা প্রজ্ঞা ব্যাচের একটা কোর্স কিনে নিতে পারছো। তাহলে মাথায় রাখবে যে তোমাদের কত টাকা চার্জ করা হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে স্বল্প একটা মূল্য। 10 টাকা থেকে তোমাদের এই কোর্সেস গুলো কিন্তু শুরু হচ্ছে। এবারে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টার পারচেজের অপশনটা রেখেছি। অর্থাৎ তোমাদের যদি কোনো একটা চ্যাপ্টার পার্টিকুলার, দেখা গেল কোনো একটা সাবজেক্টে 10টা চ্যাপ্টার রয়েছে, সেই 10টা চ্যাপ্টারের মধ্যে তোমার যদি যে কোনো পার্টিকুলার যে চ্যাপ্টারটা তোমার প্রয়োজন, তুমি কিন্তু সেইগুলোকে ইন্ডিভিজুয়ালি কিনতে পারবে, এবং এইভাবে যতগুলো তুমি চ্যাপ্টার কিনবে সেগুলো কিন্তু তোমার কোর্সেসে অ্যাড হতে থাকবে। তাহলে আশা করি তোমার এই সমস্ত সেই কনফিউশন গুলো দূর হয়েছে টাকা পয়সা নিয়ে। এইবারে এই কোর্সেস গুলো তোমরা ঠিক কিভাবে কিনবে বা কিভাবে পারচেস করবে সেটার স্টেপ বাই স্টেপ গাইড তোমাদের আমি দেখিয়ে দিই। যে প্রশ্নটা তোমরা প্রত্যেকেই করেছিলে যে কিভাবে আমরা টাকাটাকে পে করব। তো কোর্স পারচেস করার জন্য সবচেয়ে প্রথমে তোমরা যেটা করবে সেটি হলো তোমাদের এলিট অ্যাপটি ওপেন করবে। তো আমি এলিট অ্যাপটি ওপেন করছি। এরপরেই দেখো এলিট অ্যাপ ওপেন হওয়ার পরে মাঝখানে ক্লাস 12 রয়েছে, যেখানে তোমাদের আর্টসের জন্য বিদ্যার্থী ব্যাচ এবং সায়েন্সের জন্য প্রজ্ঞা ব্যাচ রয়েছে। তো আমি আর্টসের সেমিস্টার 3 এর বিদ্যার্থী ব্যাচে ক্লিক করছি। এরপর আমি ধরো এখানে এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে সেইটার যে প্রথম চ্যাপ্টার সেটাকে আমি কিনতে চাইছি। তো আমি যখনই এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এখানে লক লাগানো রয়েছে, অর্থাৎ এটি লকড অবস্থায় রয়েছে। এখন আমি যদি এটিকে আনলক করতে চাই, তাহলে এটাতে ক্লিক করলে এখানে অপশন দিয়ে দিবে। এখানে দেখো লেখা রয়েছে 10 টাকায় কি কি পাবে, চ্যাপ্টারের সমস্ত ভিডিও, নোটস এবং এমসিকিউস। তো আমি এখানে একটা যে কোনো কিছু আনলক করলে পরে 10 টাকা দিয়ে এখানে যতগুলো সেগমেন্ট রয়েছে, এগুলোতে যতগুলোতে লক লাগানো রয়েছে সবগুলো কিন্তু খুলে যাবে, এবং ভবিষ্যতে যতগুলো যে আপলোড হবে সব কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এখানে বাইয়ের অপশন দিয়েছে। তো আমি যখনই বাইয়ে ক্লিক করব, আবারও আমাকে বাই নামে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এখানে দেখো আমাকে কিন্তু পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যতগুলো তোমার ফোনে পেমেন্ট অ্যাপ রয়েছে সেগুলো তোমাকে দেখাবে। তো আমার ক্ষেত্রে এখানে ফোনপে, গুগল পে দেখাচ্ছে। আচ্ছা, তোমরা পেমেন্টটাকে আরো অন্য মেথডে করতে পারো। এখানে দেখো ইউপিআই আইডি রয়েছে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, এইগুলোর থ্রুতেও কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবে। তো আমি এখানে আমার ইউপিআই অ্যাপ দিয়ে প্রথমে তোমাদেরকে পে করে দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করছি। তো আমার ফোনপে রয়েছে, পেতে ক্লিক করার পরেই দেখো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে 10 টাকা আমাকে পে করতে বলা হচ্ছে। তো আমি এটাকে ক্লিক করলাম, দেন আমি আমার পিনটা ইনপুট করলাম। করার পরেই দেখো অটোমেটিক্যালি কিন্তু এটা পে হয়ে গেছে। এই জায়গাতে কিন্তু তোমরা ভুলেও ব্যাক করবে না। এই পেমেন্টটা ডান হওয়ার পরে
অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ এইখানে আবার রিডিরেক্ট হয়ে যাবে তোমাদের কোর্সে। তো তখন কিন্তু ভুলেও কেউ ব্যাকে প্রেস করবে না, কারণ ওটা করলে পরে তোমাদের পেমেন্টটা হয়ে যাবে কিন্তু কোর্সটা কিন্তু আনলক হবে না। তাই জন্য তোমরা এটা কখনোই ভুল করবে না। এইবারে দেখো, যখন আমার পেমেন্ট ডান হয়েছে তখন সমস্ত কিছু কিন্তু আনলক হয়ে গেছে। আমি চাইলে এটার যে কোনো স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে পারি, নোটস অ্যাক্সেস করতে পারি, বা মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি। তো এইভাবে তুমি কিন্তু আনলক করবে। এবারে ধরো তোমার ক্ষেত্রে তোমার ফোনপে বা গুগল পে কোনো পেমেন্ট অ্যাপ নেই, সেক্ষেত্রে তুমি কিভাবে এই কোর্সগুলোকে পারচেস করবে? সেক্ষেত্রে তুমি তোমার দাদা, বাবা কিংবা যে কোনো রিলেটিভস এর অথবা কোনো দোকানে গিয়েও কিন্তু তুমি তাদের কাছ থেকে এইগুলোকে আনলক করে নিতে পারবে। এবার সেক্ষেত্রে কিভাবে করবে? যেমন ধরো এখানে আমি অন্য একটি সাবজেক্ট হয়তো ক্লিক করতে চাইছি, এক্ষেত্রে আমার কিন্তু কোনো ফোনপে বা গুগল পে কোনো পেমেন্ট অ্যাপ নেই। আমি এখানে ক্লিক করলাম, বাইয়ে ক্লিক করলাম, একই রকম ভাবে বাই নামে ক্লিক করলাম। এখানে দেখো আমাকে কিন্তু আবারও পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হয়েছে। এই ক্ষেত্রে তুমি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এগুলো ইউজ করতে পারো, কিন্তু সবচেয়ে সিম্পল আর বেস্ট মেথড হচ্ছে ইউপিআই। তো আমি ইউপিআই ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু এখানে আমাকে ইউপিআই আইডি চাওয়া হচ্ছে। তো আমি এখানে ইউপিআই আইডিটা এন্টার করবো, যেটা আমার দাদার ইউপিআই অ্যাকাউন্ট। তো আমি তার কাছ থেকে ইউপিআই আইডিটা চেয়ে নিয়েছি, ইউপিআই আইডি আমি এন্টার করে দিয়েছি। এবার আমি এটাকে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পরে দেখো আমার দাদার নাম কিন্তু এখানে লেখা দেখিয়ে দিয়েছে। তো এইবারে যখন আমি পেতে ক্লিক করব তখন কিন্তু অটোমেটিক আমার দাদার ফোনে একটা রিকোয়েস্ট চলে আসবে পেমেন্টের। তো আমি যদি এখানে পে অপশনে ক্লিক করি, তো আমি এখানে পিন এন্টার করার পরে যখনই ওকেতে ক্লিক করব, অটোমেটিক কিন্তু এখানে হয়ে যাবে। দেন আবারও তোমরা এখানে কিন্তু ব্যাক করবে না, একটু কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করবে। দেখো এটা কিন্তু আমি অন্য একটা ফোন থেকে পে করলাম, এরপরেও কিন্তু আমার কোর্সটা আনলক হয়ে গেল। কমপ্লিট কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আবারও আনলক হয়ে গেছে। তো এইভাবে এই মেথড অবলম্বন করে কিন্তু তোমরা সমস্ত কোর্সগুলোকে আনলক করে নিতে পারবে, যে কোনো পেমেন্ট মেথড ইউজ করে, তাতে তোমার নিজের পেমেন্ট অ্যাপ থাকুক বা নাই বা থাকুক। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে অনেক সময় হয়তো নেটওয়ার্কের ইস্যুর কারণে কিংবা তোমাদের ফোনপের যে সার্ভার সেটা ডাউন থাকার কারণে কিন্তু তোমার পেমেন্ট হয়ে যেতে পারে, কিন্তু তার বদলে যে অ্যাপটা, যে কোর্সেসটা আনলক হওয়ার কথা সেটা আনলক নাও হতে পারে। তার মানে সেক্ষেত্রে তোমাদের ঘাবড়ালে চলবে না বা চিন্তা করার কোনো বিষয় নেই। এক্ষেত্রে তোমরা কি করবে, হোমে যাবে। এখানে গিয়ে যে এখানে দেখো কন্ট্যাক্ট আসের যে অপশন রয়েছে প্রোফাইলে, সেই কন্ট্যাক্ট আসে ক্লিক করলে পারে তোমার নাম, ফোন নাম্বার এবং মেসেজ, যেটা যে তোমার কোর্সটা আনলক হয়নি, এইরকম তুমি সাবজেক্ট পারচেস করেছিলে, সেটার যে আনলক হয়নি সেটা এখানে লিখে তুমি এখানে সেন্ডে ক্লিক করে দিবে। অটোমেটিক আমাদের কাছে মেসেজ চলে আসবে উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তোমাদের সেই কোর্সটি হয় আনলক হয়ে যাবে, নইলে তুমি তোমার টাকাটা রিটার্ন পেয়ে যাবে। তাই তোমাদের আবারও জানিয়ে রাখি, যখন তুমি কোনো একটা চ্যাপ্টারকে পারচেস করছো, চ্যাপ্টার আনলক করার সময় যখন তুমি পেমেন্টটা করে ফেলেছো, সেই সময় যখন পেমেন্ট তোমাকে ডান দেখাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তোমরা ব্যাক ক্লিক করে চলে আসবে না অ্যাপে ফেরত। পেমেন্ট ডান হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু তোমার চ্যাপ্টারে রিডিরেক্ট হয়ে যাবে, যেখানে চ্যাপ্টারটা কমপ্লিটলি আনলক দেখাবে। আর এরকম অবস্থায় কি হতে পারে, তুমি যদি পেমেন্ট ডান করার পরে যদি তুমি ব্যাকে ক্লিক করে কেটে দাও, তাহলে সেক্ষেত্রে তোমার চ্যাপ্টারটা হয়তো আনলকড হবে না, কিন্তু তোমার পেমেন্টটা কেটে নেবে। তো এই ধরনের সমস্যার সম্মুখীন যদি না হতে চাও, তাহলে অবশ্যই এই বিষয়টার খেয়াল রেখো। আর এইভাবে তোমরা সমস্ত ক্লাসগুলোকে অবশ্যই এখান থেকে শুরু করো। আর আশা করি কিভাবে টাকাগুলোকে পে করতে হবে সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে গেছো। আমাদের এলিটের প্রথম থেকে একটাই লক্ষ্য ছিল, যারা গ্রামে গঞ্জে মফস্বলে বসবাস করে, যাদের কাছে ডিজিটাল এডুকেশন বা এডুকেশনটা ঠিকঠাক মতো পৌঁছতে পারে না, তাদের কাছে যাতে আমরা এই এডুকেশনটাকে পৌঁছে দিতে পারি। আর সেই লক্ষ্য পূরণ করার জন্য এলিট প্রতিজ্ঞাবদ্ধ। সবসময় মাথায় রাখবে, এলিট সবসময় তোমাদের পাশে আছে, এবং আশা করি তোমরাও এলিটের ঠিক একই রকম ভাবে পাশে দাঁড়াবে। আশা করি ব্যাচ রিলেটেড যত ধরনের তোমাদের জিজ্ঞাসা ছিল সেগুলোর উত্তর আমরা দিতে পেরেছি, এবং অবশ্যই তোমরা কিন্তু কেউ পিছিয়ে থেকো না। 17 তারিখ থেকে ব্যাচ শুরু হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই ব্যাচগুলোতে নিচের লিঙ্ক থেকে জয়েন করে যাও।